এবার বিপদে পড়লে মাত্র 5 মিনিটের মধ্যে পৌঁছাবে পুলিশ। কারণ আমেরিকার জনপ্রিয় 911 এমার্জেন্সি সার্ভিসের আদলে এবার বাংলায় চালু হতে চলেছে 112 জরুরি হেল্পলাইন। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। এবার এমনই পরিষেবা চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। 2রা জুলাই নবান্ন সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের একাধিক নতুন পরিষেবার সূচনা করেন। আর তার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে 112 জরুরি হেল্পলাইন পরিষেবা। সরকারের লক্ষ্য একটাই, কোনো ব্যক্তি বিপদে পড়লে সাহায্যের জন্য আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না। মুখ্যমন্ত্রী জানান, তিনি আগেই রাজ্যের ডিজিপিকে এই পরিষেবা চালুর নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, গুজরাট, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যে এমন জরুরি পরিষেবা ইতিমধ্যে সফলভাবে চলছে, যেখানে জরুরি ফোন করার কয়েক মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। আর সেই অভিজ্ঞতা থেকে এবার পশ্চিমবঙ্গে একই ধরনের দ্রুত পরিষেবা চালু করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমানে অনেক ক্ষেত্রে পুলিশের পৌঁছতে দীর্ঘ সময় লেগে যায়। নতুন ব্যবস্থায় সেই সময় কমিয়ে মাত্র 5 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এই পরিষেবাকে সফল করতে প্রথম পর্যায়ে বিশেষভাবে একটি পুলিশ গাড়ি এই প্রকল্পে নিয়োজিত করা হবে। এছাড়া আগামী বাজেটে আরও 2টো বিশেষ যানবাহন যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু গাড়ি নয়, এই পরিষেবার জন্য প্রায় 1600 পুলিশ কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তারাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত অভিযোগ গ্রহণ করবে, অবস্থান নির্ণয় এবং ঘটনাস্থলে পৌঁছে নাগরিকদের সাহায্য করবেন। তবে এখানেই শেষ নয়, নারী নিরাপত্তা আরও জোরদার করতে কলকাতা পুলিশের ব্যাটালিয়নের অধীনে গঠন করা হয়েছে একটি নতুন বিশেষ বাহিনী, দুর্গা সুরক্ষা স্কোয়াড। এই স্কোয়াড মূলত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবে। ইতিমধ্যে নবান্নের অনুষ্ঠানে এই বিশেষ বাহিনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর পাশাপাশি সাইবার প্রতারণার ঘটনা দ্রুত মোকাবিলা করতে রাজ্যের প্রতিটি থানায় চালু করা হচ্ছে সাইবার হেল্প ডেস্ক। অনলাইনে প্রতারণা, ব্যাংক জালিয়াতি, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত অপরাধ কিংবা ডিজিটাল ফ্রডের অভিযোগ এখন আরও সহজে জানানো যাবে। সরকারের মতে দ্রুত প্রতিক্রিয়া, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রশিক্ষিত পুলিশ বাহিনীর মাধ্যমে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করাই এই উদ্যোগগুলোর মূল লক্ষ্য। বিশেষজ্ঞদের মতে, যদি নির্ধারিত সময়ের মধ্যেই পরিষেবা বাস্তবায়িত হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। আপনার কি মনে হয়, এই 112 জরুরি পরিষেবা কি বাংলাকে অপরাধ মুক্ত করবে? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।